শরীয়তপুরের গোসাইহাট উপজেলার গোসাইহাট বাজারে সোনালী ব্যাংকের সামনে অবস্থিত একটি দোকানে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার 6 জানুয়ারি দিবাগত রাতে টিনের চাল কেটে বাবা মার দোয়া ভ্যারাইটিস স্টোর নামের একটি দোকানে ঢুকে চোরচক্র বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট সহ মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার 7 জানুয়ারি সকালে দোকান খুলে চুরির বিষয়টি টের পান দোকানটির মালিক সোহাগ খান। তিনি জানান, আমি 11টা বাড়িতে গেছি, বাড়িতে না সকাল 8টা বাজে দোকান খুলছি। দোকান খুলিয়া আমি দিয়ে আমার দোকানে মাল সামানা সবকিছু লয়ে গেছে। চিকেন মিকেন 1 থেকে 1.5 লক্ষ টাকার মাল নিচ্ছে। আরো 2 বছর আগে একবার চুরি হয়েছে এরকম চাল কাটিয়া, আর আবার এই বছর আমার এই চাল কাটিয়ে চুরি হয়েছে। আমি এটার কোনো কিছু পাই না। মানে আমরা তো আর ব্যবসা বাণিজ্য করতাম না, যে অবস্থা পরিস্থিতিতে কিস্তি মুস্তি উঠাইয়া দোকানদারি করি। আমার এবার ফোন করে থেকে গেছে। প্রশাসনের কাছে আপনার চাওয়া প্রশাসন নতুন আইসে লেখা টেখা নিছে, অনহারা কয় চোরন আমি কেরে নাম দিম, কেরে ইয়া করব। আমার তো কেউ আমি দেখিও নাই, কোনো কিছু বলি নাই। প্রশাসনরা সান্ত্বনা দেওয়া যায় পর্যন্ত, আর কেউ নাম লিখতে কয় আমি কেন নাম লেও। আচ্ছা, প্রশাসনের কাছে আপনার কোনো চাওয়া আছে কিনা, যেমন তাদের খুঁজে খুঁজে যদি আমার বিচার করে আমার বার করে দেয়, আমি এটার লেগে আমি সহজতা ইয়াতে সবকিছু আমি পারবো। এদিকে সম্প্রতি গোসাইহাট উপজেলায় বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও দোকানে চুরির ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা চুরি প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটতে পারে। গোসাইহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।